আজকের ব্লগে থাকলো ঘরোয়া ব্রেকফাস্ট, হার্টসে মুভি, থাই টাউনে ডিনার, ক্যাশ পে করলে কীভাবে ডিসকাউন্ট পায়, মুম্বা ফেস্টিভ্যালে ফায়ারওয়ার্কস। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ছোট কথা বলতে চাই। আগের ভিডিওটায় তোমরা যে এত ভালোবাসা দিয়েছো, সত্যি বলতে আমি আপ্লুত। তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো আমার বলা কথাগুলোর সাথে তোমরা তোমাদের নিজেদের অনুভূতিকে মিলিয়ে নিতে পেরেছো। অনেকেই আবার আলাদা করে মেসেজও করেছো, সেগুলো পড়ে আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি মেলবোর্নে এসে যখন এই চ্যানেলটা ভালোভাবে শুরু করি, তখন ভাবনাটা এরকমই ছিল যে মেলবোর্নে কাটানো ছোটো ছোটো মুহূর্তগুলোকে জমিয়ে রাখবো এখানে, যেন একটা অ্যালবামের মতো, যেখানে থাকবে আমার দেখা জায়গা, আমার অনুভূতি, আমি যা যা কাজ করেছি এখানে কাটানো মুহূর্তগুলো, আর আমার মনের কিছু কথা। জীবনে যেমন অনেক সুন্দর মুহূর্ত আছে, তেমনই না পাওয়াও আছে, হারিয়ে যাওয়া আছে, ব্যথা আছে, আমার জীবনেও তাই। কিন্তু আমি সবসময় চেষ্টা করি ভালো থাকাগুলোকে গুরুত্ব দিতে। যা আছে তার জন্য বারবার ভগবানের কাছে ধন্যবাদ জানাই, কারণ দুঃখকে আঁকড়ে ধরে রেখে বিলাসিতা করতে আমার ভালো লাগে না। আমি বিশ্বাস করি ভালো থাকাটা খুঁজে নিতে হয়, আর সেই ভালো থাকার ছোট ছোট গল্পগুলোই আমি তোমাদের কাছে বলতে আসি। আর এই গল্পগুলোকে তোমরা যে এত ভালোবাসা দিয়ে গ্রহণ করেছো, তার জন্য আমি সত্যিই ভীষণ কৃতজ্ঞ। এই দেখো, গল্প করতে করতে আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। আমি ঘুগনিটা এরকমই করি, কিন্তু এটা নিরামিষ ঘুগনি, এর মধ্যে কিন্তু পেঁয়াজ দেওয়া নেই। আর ওপর থেকে ধনেপাতা আর ওই একটা মশলা দিয়েছি, সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। রুটি আর ঘুগনিকে সোমনাথ অফিস যাবে, আমিও আজকে ব্রেকফাস্টে এটাই খাবো। আর এটা একটু আমাদের ওই যে আরমান, মোহিত, তারপর আরও দুজন আছে, তাদেরকে আমি এটা একটু ঘুগনি দিয়েও আসবো। আজকে ওই তারজালিটা ইউজ করলাম, রুটি করতে খুব সুবিধা হলো। সোমনাথ অফিস থেকে চলে এসেছে, আমরা এখন নিচে যাচ্ছি। আমাদের আজকে মুভি নাইট আউট আছে অ্যাপার্টমেন্ট থেকে, যেগুলো অ্যাপার্টমেন্ট থেকে অ্যারেঞ্জ করে। তো এখন যাচ্ছি, জানি না কিন্তু তোমাদের সাথে পরিচয় করে দিই। ও হলো রুচি, আর মানে নতুন বন্ধু। অ্যাপার্টমেন্টে সবাই মিলে আজ আমরা মুভি দেখতে চলে এসেছি মেলবোর্ন হার্টসে। আজ যে মুভিটা দেখব তার নাম হলো গোট। এটা একটা অ্যানিমেটেড ফিল্ম। अच्छा हुआ ना? हाँ? अच्छा हुआ ना? क्या सीट? অ্যানিমেটেড ফিল্ম বেশি দেখা হয় না, কিন্তু বেশ ভালো লাগলো। মুভিটা মূলত একদল মজার প্রাণীদের নিয়ে, যারা নিজেদের স্বপ্ন আর সাহস নিয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়। গল্পটায় দেখায় নিজের ওপর বিশ্বাস থাকলে আর বন্ধুরা পাশে থাকলে অসম্ভব মনে হওয়া জিনিসও সম্ভব হয়ে যেতে পারে। মানে পুরো মুভিটাই ফ্রেন্ডশিপ, টিম ওয়ার্ক আর নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখার একটা সুন্দর এক্সাম্পল। এখন 7:30 মতো বাজে, মুভিটাও শেষ হয়ে গেছে। আজ আমরা ঠিক করেছি বাইরে কোথাও ডিনার করব। কোথায় খাওয়া যায় ভাবছিলামই, তারপর মনে হলো কিউভিতেই একটা রেস্টুরেন্ট আছে থাই টাউন নামে, থাই স্ট্রিট ফুড পাওয়া যায়। এটাতে কখনো যাওয়া হয়নি, আমার অনেক বন্ধুই এখানে খাওয়ার জন্য সাজেস্ট করেছিল, কিন্তু হয়ে ওঠেনি কোনো দিন, তাই এটাতেই চলে এসেছি। মধুমিতাদি তো প্রায়ই আসে এখানে লাঞ্চ করতে। ও হ্যাঁ, মধুমিতাদির কথায় মনে পড়লো, তোমাদের বলা হয়নি, মধুমিতাদি এখন ইন্ডিয়া গেছে। ওর মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় ছুটতে হয়েছে। সত্যি বলতে কি, দূরে থাকলে এই ধরনের পরিস্থিতিগুলো কিন্তু খুব চাপের হয়ে যায়। আমরা অর্ডার করেছি থাই চিকেন ফ্রায়েড রাইস আর প্যাড থাই নুডলস। প্যাড থাই নুডলসটা অনেকেই আমাকে সাজেস্ট করেছিল থাই রেস্টুরেন্টে ট্রাই করতে, তাই জন্যই অর্ডার করেছি। আর চিকেন ফ্রায়েড রাইসটা তো নর্মাল যেরকম হয় সেরকম, এটা অনেকবারই খেয়েছি, একদম সেফ খাবার, তাই জন্য আমরা নিয়েছি। তোমাদের একটা মজার কথা বলি, এই রেস্টুরেন্টে যদি ক্যাশ দিয়ে পেমেন্ট করা হয় তাহলে বিলের ওপর 5% ডিসকাউন্ট দেয়, তাই আমাদের টোটাল বিলের ওপর $2 মতো কম দিতে হলো। এটা বেশ ভালো লেগেছে, মজাও লেগেছে। মানে কার্ডে পে করলে বেশি দিতে হতো, ক্যাশে পে করেছি বলে কম দিতে হয়েছে। তাই তোমরা ক্যাশ কিন্তু ক্যারি করতে পারো, এরকম অনেক রেস্টুরেন্টে অপশান থাকে। এই হলো প্যাড থাই নুডলস, এটা থাইল্যান্ডের খুবই পপুলার একটা ডিশ। রাইস নুডলস দিয়ে বানানো হয়, ফ্ল্যাট নুডলস থাকে।
আর এটা হলো পিনাটের গুঁড়ো আর একটুখানি স্প্রিং অনিয়ন ওপর থেকে, আর ওখানে ছিল চিলি ফ্লেক্স, আর একটা সুইট সস ছিল যেটা আমাদের অতটা ভালো লাগেনি। কেমন খেতে? বেশ ভালো লাগছে। তুমি এরকম একটা টেস্ট নিয়ে এসেছিলে একটা। তাই আমি খেয়ে দেখি। চিকেন ফ্রাইড রাইসটা তো ভালোই ছিল, তবে গরম গরম বেশি ভালো লাগবে। আর থাই নুডলসটা এখন ট্রাই করে দেখছি। একটু মিষ্টি 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 না? এটা গরম গরমই ভালো লাগবে। খাওয়া দাওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ইয়ারা নদীর ধারে। এখন 8:30 মতো বাজে। আজ থেকে এখানে শুরু হচ্ছে মুম্বা ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল চলবে সোমবার পর্যন্ত। 9 মার্চ সোমবার এখানে লেবার ডে, তাই ছুটি। প্রতি বছরই এই লেবার ডে লং উইকেন্ডটাতেই উৎসবটা হয়। এই দেখো এখানে না সাইলেন্ট ডিস্কো হচ্ছে, ওই যে ওদের কানে গান বাজছে, ওরা নাচ করছে এখানে। এই ডান্স করতে করতে ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, এক একটা জায়গাতে দাঁড়াবে, একটু ডান্স করবে, আবার সেই জায়গা থেকে চলে গিয়ে আবার আরেকটু জায়গাতে গিয়ে সেখানে ডান্স করবে, আর কানে ওদের গানটা বাজছে। আমার এখনও মনে আছে কতবার যখন এই অনুষ্ঠানটা হচ্ছিল তখন সবে আমরা এখানে এসেছি, সব কিছুই তখন নতুন লাগতো। প্রথমবার এসে এই মেলবোর্নে মেলাটা দেখেছিলাম, আবার 1 বছর হয়ে গেল। 1 বছর পর আবারও সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে বেশ অন্যরকম লাগছে। এই ফান হাউসটা লাইটিংয়ে কি অদ্ভুত লাগছে না দেখতে। আর এর সামনে প্রচুর ভিড় ছিল। আর এর এক্সিটটা দেখো, ওই যে স্পাইরাল টিউব মতো রয়েছে ওর মধ্য দিয়ে গলে গলে এক্সিট হচ্ছে, ঢুকছে সামনে দিয়ে কিন্তু এক্সিট এইখানটা দিয়ে। আর এরপরেই রয়েছে এই স্কেয়ারি হাউসের মতো এই হাউসটা। এখানে ভূতগুলো এসে ভয় দেখাচ্ছে। যখন বাইরে ভূতগুলো থাকছে অতটা ভয় নয়, এই যে ভূতটা, এটা যখন ভেতরে থাকছে, ভেতরে তো অন্ধকার, ওইখানে সবাইকে ভয় দেখাচ্ছে। কত রকমের রাইডস রয়েছে, দেখলে সত্যি অবাক হয়ে যাবে। পুরো আমাদের ওখানকার মেলার মতো বড় বড় থ্রিল রাইডস, আবার ছোটদের জন্য ফান রাইডস, আর প্রচুর ভিড়, চারিদিকে মানুষ আর মানুষ। এত বড় এরিয়া জুড়ে হচ্ছে ফেস্টিভ্যালটা, চাইলে সারা দিন অনায়াসে সেখানে কাটিয়ে দেওয়া যায়। এইখানটাতে আবার স্কেটিং করারও জায়গা রয়েছে। খাবারের স্টলটার দিকে আর গেলাম না, কাল একবার আসবো। সামনেই তো দোল পূর্ণিমা গেছে, চাঁদটা কি বড় লাগছে দেখো। এইবার শুরু হবে ফায়ার ওয়ার্কস রাত 9টার সময়, চলবে পুরো সোমবার পর্যন্ত, প্রত্যেক দিন রাত 9টায়। ফায়ারওয়ার্কস দেখে হাঁটতে হাঁটতে আমরা এখন বাড়ি ফিরছি। এই রেস্টুরেন্টটাতে দেখো এখন প্রায় রাত 10টা মতো বাজে। স্টাইলেকটাইটস রেস্টুরেন্ট, খুব ভালো খাবার দাবার, গ্রিক খাবার ভালো পাওয়া যায়। এখনও মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এইখানে দেখো সবাই বাইরে বসে খাবারও প্রেফার করে। আসলে এই সময়টা তো ভালো, মানে ওয়েদারটা ভালো। এর কিছুদিন পরই তো ঠান্ডা পড়ে যাবে, তখন আর বাইরে এভাবে বসা যাবে না। তো চলো আমরা আরেকটু হাঁটাহাঁটি করি, তারপর বাড়ি ফিরবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে পাশে থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।